প্রেমানন্দে ভক্তবৃন্দ সবাই মিলে বলুন নিতাই গৌর হরি 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 বল হরি বল। সমাবৃত ভক্তমণ্ডলী কৃষ্ণ ভক্তি মায়েরা, আজ পদকর্তা লিখেছেন। কি লিখেছেন মা? পদকর্তা যে লিখেছেন কি লিখেছেন না, বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল, শ্রী যমুনার ভাব সুর সুর ধ্বনিরে কহিল। তা আজ মনে হলো গো, দেখুন এই অনন্ত ভাব সমুদ্রে গোরা চাঁদের আমার এই ভাবের গতি কিছু বোঝা যায় না। তা আজকে তিনি এই রসে ভক্ত লয়ে বসে আছেন, হঠাৎ কেন জানি না রাধার ভাব মন মাঝে আজ জাগরিত হয়ে পড়েছেন। আর মনে পড়ে যাচ্ছেন সে অতীত বৃন্দাবন লীলার কথা, মনে হমারি কথা। কেন না গোরা সেই তো বটে রে, সেই তো বটে রে, সেই তো বটে রে, সেই তো বটে রে, সেই তো বটে ওরে বৃন্দাবনের গৌর হরি, সেই তো বটে রে, রামনের মদন মহান, সেই তো বটে আরে বৃন্দাবনের মদন মোহন, সেই তো বটে রে, বৃন্দাবনের মদন মোহন গোরা আমার সেই তো বটে রে। অগমার পূজনীয় ভক্তমণ্ডলী, আজকে গৌর হরি আমার গৌর হরি এই নবদ্বীপ মাঝে জন্মগ্রহণ করলেন। কারণ কি বাবা? কারণ হলো ভূভাব হরণের জন্য, পাপে তাপে উদ্ধার করার জন্য গোবিন্দের আদক্ষর গো এবং রাধার আদক্ষর রানী হলেন আমার গোরা গো। ওমা, গোবিন্দের আদক্ষর গো এবং রাধার আদক্ষর রানী হলেন আমার গোরা। তাই সুরধ্বনিকে দেখে গোরা আমার কি বলছে? সুরধ্বনিকে দেখে গোরা আমার কি বলছে জানেন? এই কি যমুনা, এই কি যমুনা, এই কি যমুনা, এই কি যমুনা, সুরধ্বনি দেখে গোরা এই কি যমুনা, সুরধ্বনি দেখে বলে এই কি যমুনা, সুরধ্বনি দেখে গোরা এই কি যমুনা, সুরধ্বনি দেখে বলে এই কি যমুনা, সুরধ্বনিকে দেখে গোরা আমার বলছে এই কি সেই যমুনা। আর সহচরগণকে দেখে গোরা আমার কি বলছে? কি বলছে জানেন? এরাই তো গোপী ভাই, সহচর গণগোপী, এরাই তোমার গোপী ভাই। তাহলে বাবা এখানে গোপী কারা? ওমা, এখানে গোপী কারা জানেন না? গৌ শব্দের হচ্ছে গোপন, পি শব্দের হচ্ছে পীরা। এরা কৃষ্ণ প্রেমকে গোপনে রাখতে পারে বলে এদের নাম হচ্ছে ব্রজ গোপী। দেখুন এরা যে গোয়ালার মেয়ে নাম ব্রজ গোপী তা নয় গো, এরা কৃষ্ণ প্রেমকে গোপনে রাখতে পারে বলে এদের নাম হচ্ছে ব্রজ গোপী। তাই গৌরাঙ্গ সুন্দর আমার করেন কি না, এই নবদ্বীপের ফুলবন দেখে গোরা আমার কি বলছেন? আরে ফুলবন দেখে আমার বনের সমান রে, আমারে ফুলবন ফুলবন দেখে গো ফুলবন
দেখি বৃন্দা ফুল বন দেখে বৃন্দা ফুল বন দেখে বৃন্দা বনের সহচর 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 বনগোপী সহচর বনগোপী আজ করে অনুমান অনুমান আমার সহচর আমার কবি ফুল বন দেখে বৃন্দা বনের ফুলবনে ফুলবন 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 এই কি সাদের বৃন্দাবন ফুলবনে ওরে এই কি আমার বৃন্দাবন ফুলবন ফুলবন এই কি সাদের বৃন্দাবন ফুলবন ওরে এই কি সাদের বৃন্দাবন ফুলবন ফুলবন 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 এই কি সাদের বৃন্দাবন ফুলবন সাদের বৃন্দাবন ফুলবন দেখে বৃন্দাবনের সমান সহচর গণগোপী করি অনুমান। আজ সহচরগণকে দেখে গোরা আমার কি করছেন না অনুমান করে বলছেন এরাই তো গোপী ভাই এরাই তো গোপী ভাই এরাই তো গোপী ভাই গোপী ভাই ওরে সহচর গণগোপী এরাই তো গোপী ভাই গোপী এরাই তো গোপী ভাব সহচরগণকে দেখে গোরা আমার অনুমান করে বলছেন এরাই তো আমার গোপী ভাই। তা এটি হয়েছে কি গো না নবদ্বীপের ফুলবন দেখে গোরা আমার বলছেন এই কি সাদের আমার সে বৃন্দাবন কি হয়েছে মামা না গৌরাঙ্গ সুন্দর আমার করেন কি ভক্তগণকে সঙ্গে লইয়ে খোল করতাল দুটি এক সুরে বেঁধে আজ তিনি নৃত্য করেছেন কেমন ভাবে ওরে খোল করতাল গোরা সুমেল করিয়া কোন করতাল গোদা সোমেল করিয়া ওরা আমার নাচে আমার
আমার সোনার গোরা নাচে নাচে রে গোরা নাচে হলো করো তালো গোরা সুমেল করিয়া তারি মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া আমার তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমার তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গোরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে বড় বড় তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে বড় বড় তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য দিকে কে নৃত্য করেন গো? কে নৃত্য করে জানেন? আমার নিত্যানন্দ নিত্যানন্দ ভগ নিত্যানন্দ রায় আমার নিত্যানন্দ 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 আরে নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 সদানন্দের বিমর হইয়া নাচে গোরা রায় সদানন্দের বিমর হইয়া নাচে গোরা রায় নিতায় নাচিছে গৌর হরির পিছে পিছে নিতায় নাচিছে আমার গৌর হরির পিছে পিছে নিতাই নাচিছে নিত্যানন্দ 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 রায় সদানন্দের বিমর হইয়া আমার নাচেন গোরা রায় বৃন্দাবনে যিনি ছিলেন বলাই গো এখন তিনি হয়েছেন নিতাই তাই গৌর হরি সঙ্গ পেয়ে ওই কৈলাসের বুড়ো শিব যিনি ঠাকুরের রাস দর্শন করতে এগিয়েছিলেন কিন্তু ঠাকুর চিনতে পেরে বলেছিলেন ভোলানাথ ও ভোলানাথ তুমি এসেছো ভোলানাথ তুমি এক কাজ করো তুমি ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও সে অধিকার নয় ফিরে যাও অধিকার নেই ভোলা ফিরে যাও ভোলানাথ তোমার যে রাশি অধিকার নেই ভোলানাথ কারণ তুমি হলে মদন দাহন আমি হলাম মদন মোহন তখন ভোলানাথ বলছে ও ঠাকুর আমি যে বড় আশায় এসেছিলাম গো এই রাস রস আমি আস্বাদন করব বলে কিন্তু আজকে তুমি আমায় এই রাস রস আস্বাদন করতে দিলে না তবে শোনো ঠাকুর আমি তোমায় কথা দিলাম তুমি আজকে আমায় তাড়িয়ে দিচ্ছ
তবে এই রাস রস আমি আস্বাদন করব। কোন দিন করব জানো? সেদিন আমি গোপীর বেশ ধারণ করে আর নয়নে আমি এই রাস দর্শন করব। তাই দেবাদিদেব মহাদেব জন্মগ্রহণ করলেন শ্রীহট্টের কুবের ওই পণ্ডিতের ঘরে গো। তাই কলির পাপে তাপে উদ্ধার করার জন্য আজকে ঠাকুরকে নিয়ে এলেন। তাই ঠাকুরের সঙ্গ পেয়ে অদ্বৈত ঠাকুর আমার নৃত্য করছেন। মনে দ্বৈত ভাব নাশ করিয়া আমি যা বলেছিলাম তা করিলাম বলে। আর কে নৃত্য করেন গো? না ব্রহ্মা। ও বাবা, আর কে নৃত্য করেন? না ব্রহ্মা। তিনি হলেন হরিদাস। তাই গৌর হরি সঙ্গ পেয়ে হরিদাস ঠাকুর আমার নৃত্য করছেন। মুখে হরি হরি বলে আমি যৌবনকুলি মুক্ত নেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ব্রহ্মা যৌবনকুলে হরিদাস হলেন কেন? কেন হলেন জানেন না? একদিন এই দেবতাদের মধ্যে আলোচনা করেন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এই কথা শ্রবণ করে ব্রহ্মা বলছে না গো না, কোনদিন হতে পারে না। কেন জানো? সে একটা পাহাড়কে ধরেছে বলে, সে একটা সাপকে মেরেছে বলে তোমরা সকলেই ভগবান বলে স্বীকার করতে পারলো এই চতুর্মুখ ব্রহ্মা বলবে না। তা তোমাদের যদি ভগবান, আমি নবলক্ষদের হরণ করছি, তোমাদের ভগবানকে সৃষ্টি করতে বললো, কিন্তু এদি হয়েছে কি বাবা? চতুরে শিরোমণি ঠাকুর আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলকে সঙ্গে লয়ে গোষ্ঠ মাঝে অর্থাৎ একটা মাঠের মধ্যে তিনি খেলা আরম্ভ করেছেন। তা কেমন ভাবে খেলা আরম্ভ করেছেন? খেলত বলরাম নবজলধর শ্যাম, খেলত বলরাম নবজলধর শ্যাম, খেলত বলরাম নবজলধর শ্যাম, খেলত বলরাম নবজল ঘন শ্যাম। শ্রীরাম সুদাম করি সঙ্গে কানাই, আমার শ্রীদাম সুদাম লয়ে সঙ্গে, শ্রীরাম সুদাম করি সঙ্গে কানাই, আর শ্রীদাম সুদাম গণে সঙ্গে, কাচলি পাচলি ব্রেত বেয়েন লয়ে, আই যা জরিব জরি দে কই ওরি, কাচলি পাচলি ব্রেত বেয়েন লয়ে, আর মা জলি দেখো মিলিনা বলি, শ্যামলি ধ বলি করি সঙ্গে কানাই, এসা বলি ধ বলি করি সঙ্গে, বলি খেলেছে খেলা রাম কানা, আর খেলছে খেলা রাম জানো, খেলেছে খেলা রাম কানা, ওরে খেলেছে খেলা রাম কানো, বৃন্দাবনে চড়াই ধেনো
গে বাবা, খেলা খেলতে খেলতে একটা উচ্ছিষ্ট ফল, ওমা খেলা খেলতে খেলতে একটা উচ্ছিষ্ট ফল শ্রীরাম গোবিন্দকে দিলেন। নে ভাই কানায়া, এই বড় মিঠা ফল, তুই খানা ভাই। সেই দৃশ্য দেখে ব্রহ্মা রজগুণী বলতে লাগলেন, হ্যাঁ গো, ইনি যদি পরমেশ্বর ভগবান, ইনি ব্রজ রাখালের উচ্ছিষ্ট খাবেন না, গোঠে মাঠে ধেনু চড়াবে না, কতগুলো গোপ বালকের সঙ্গে খেলা খেলবে না। তা তোমাদের যদি ভগবান, আমি নবলক্ষ ধেনু হরণ করছি, তোমাদের ভগবানকে সৃষ্টি করতে বলো। এই বলে ব্রহ্মা একের এক ধেনু হরণ করতে লাগলেন গো। তাই কি হয়েছে? এত ভাবে অষ্টবার ব্রহ্মা হরণ করিল, এত ভাবি ব্রহ্মা হরণ করিল, এত ভাবি অষ্টবার হরণ করিল, এত ভাবি অষ্ট ব্রহ্মা হরণ করিল, নয় বারে রাখিবার জায়গা নাহি পেল, ওরে নয় বার পাইবার জায়গা নাহি পেল, অগো নয় বারে রাখিবার ব্রহ্মা জায়গা নাহি পেল, ওরে নয় বার ব্রহ্মা জায়গা নাহি পেল, জায়গা পেল না গো, পেল না গো, পেল না গো, পেল না গো, ধেনু রাখবার জায়গা পেল না গো। পেল না গো, এত ভাবি অষ্টবার হরণ করিল, হরণ করিল, আরে নয় বারে রাখিবার ব্রহ্মা জায়গা নাহি পেল, জায়গা নাহি পেল, ব্রহ্মা যখন জায়গা পেলেন না, ও বাবা, যখন ভগবানের গরু বাছুরগুলো চুরি করলো, জায়গা পেল না গো, ধেনুগুলো রাখবার জায়গা পেল না, ছুটে এসে গোষ্ঠ মাঝে ঠাকুরের চরণ দুটি ধরে কেঁদে কেঁদে বলছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি, জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত, গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তে, রাধা কান্ত নমস্তে। ব্রহ্মা, ব্রহ্মা, তুমি যখন অপরাধ করেছো, এগো তুমি যখন অপরাধ করেছো, শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। তুমি যৌবনের আচার করেছো, তোমার জন্ম হবে কলিতে ব্রাহ্মণের ঘরে, তোমার লালন পালন হবে ওই মুসলমানদের ঘরে, তোমার নাম হবে হরিদাস। তবে শোনো হরিদাস, তুমি এই হরির নামের জন্য অনেক দুঃখ, অনেক কষ্ট পাবে, আর আমি তোমার ওই কাছে কাছেই থাকবো। তুমি যাও, কলিতে জন্মগ্রহণ করবে। ব্রহ্মা বললেন, ঠাকুর, ও ঠাকুর, আমি জন্মগ্রহণ করব ব্রাহ্মণের ঘরে, হ্যাঁ, আর
বড় হব মুসলমানদের ঘরে। হ্যাঁ, তবে ঠিক আছে। তা বাবা, ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেন বটে, কিন্তু ঘোর কলিকাল। সে তো একটা ব্রাহ্মণের ছেলে গো। তাই ব্রাহ্মণের ছেলে হয়ে হরি নাম গুণগান করে যাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল, হরি যখন হরি নাম করে যাচ্ছে বাবা, ওই মুসলমানদের মেয়েরা সকলে ছুটে আসছে ওই হরিনাম শোনার জন্য। কিন্তু কি হয়েছে, যখন ছুটে আসছে ওই মুসলমানদের মেয়ে ছেলেরা এসে বলছে, তুই হরিনাম বন্ধ কর। তা বাবা, হরিদাস ঠাকুর অল্প বয়সে তার পিতা মাতাকে হারিয়ে ফেলেছেন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে নাম রাখলেন হরিদাস। আর যখন বড় হলো মুসলমানদের ঘরে নাম রাখলো কি না হারিস। তাই হারিসের বন্ধুরা ছুটে আসছে আর বলছে, হারিস তুই হরিনাম ছাড়, তুই আল্লাহ নাম কর, তুই হরিনাম ছাড়, আল্লাহ নাম কর। কিন্তু বাবা হিন্দুর ছেলে তো, তাই গুনগুন সরে হরিবল হরিবল বলে যাচ্ছে, হরিবল হরিবল বলে যাচ্ছে। এমন সময় কোন বন্ধু বলছে, হারিস তুই মসজিদে যাবি না, তুই নামাজ পড়বি না? তখন হারিস বলছে, ভাই আমি মসজিদে যাব, আমি নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়বো বটে, কিন্তু আমি এই হরিনাম ছাড়তে পারবো না। তাই হারিস হরিবল বলে যাচ্ছে, হরিবল বল, হরিবল বল বল, হরি 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 বল, বল হরি 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 হারিসকে নিয়ে এলেন 22 বাজারে। 22 বাজারে এসে বেত্রাঘাত করতে লাগলো বাবা। হারিসকে যতই বেত্রাঘাত করছে, হারিস ততই গুনগুন সরে বলে যাচ্ছে, ওগো শোনো শোনো, তোমরা আমায় মেরো না, মেরো না, না না আমায় মেরো না, মেরো না। হারিস তোকে বলেছি না তুই হরিনাম ছাড়, আল্লাহ নাম কর, হরিনাম ছাড়, আল্লাহ নাম কর। যতই বাবা হারিসকে মারছে, ততই হারিস কেঁদে কেঁদে বলছে, শোনো শোনো, আমি এই হরিনাম কিন্তু আমি ছাড়তে পারবো না। কি করব জানো, খন্ড খন্ড হয়ে যদি যাক মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি বদনে হরিনাম, বদনে হরিনাম।
আমি হরি হরি বলবো হরি হরি বলবো হরি হরি বলবো হরি হরি বলবো ওরে বলবো বলাইব হরি হরি বলবো তুলে নাচবো হরি হরি বলবো বলবো বাহু তুলে নাচবো হরি হরি বলবো ভগবানের কাছ থেকে বিদায় নিলেন বাবা আমা ভগবানের কাছ থেকে বিদায় নিলেন এসে জন্মগ্রহণ করলেন কোথায় জানেন হিরণ্যকশিপুরের ঔরসে নাম তার হলো প্রহ্লাদ তখন তিনি নরসিংহ মূর্তি ধরে ভগবানকে জিজ্ঞাসা করলেন প্রভু প্রভু কই কই তোমার আজান লম্বিত রূপ আমি দেখতে পাচ্ছি না তখন তিনি জন্ম দিলেন ঋজ্জকমণির ঔরস জাতক যখন তিনি জন্ম নিলেন তখন ঘোর কলিকাল তা বাবা পিতামাতার নাম কি গো পিতার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী আর মাতার নাম হচ্ছে উজালা দেবী তাই সেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে আর বড় হলো মুসলমানদের ঘরে হরিনাম করতে কিন্তু ছাড়েননি তাই বলছে আমি যৌবন কুলে মুক্ত নেব আমি হরি হরি বলবো দুটি বাহু তুলে নাচবো সেই ব্রহ্মা গৌর হরির সঙ্গ পেয়ে আজ তিনি নৃত্য করছেন গো কিন্তু এদি হয়েছে কি বাবা এই যে খোল এই খোল কে বাজাচ্ছে গো গৌরী দাস বৃন্দাবনে যিনি ছিলেন সুবল সখা তার খোলে কি বলে বাজছে কি বলে বাজছে মা বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল আরে বাজে খোল বাজে খোল খোল বলে না হরি বল বাজে খোল বাজে খোল। ওরে খোল বলে না হরি বল বাজে খোল বাজে খোল আজকে আমার গৌরী দেশের খোলে বাজছে গো কি বলছে না খোল বলে না হরি বল তাহলে এটা কিসের খোল মা আজকে আমার গৌরী দেশের খোলে বাজছে অথচ বল বলছে না কেন এটা কিসের খোল দেখুন আমাদের যেমন সাধারণ কথাই বলি না বাবা যেমন একটা হচ্ছে বাস্কর খোল একটা হচ্ছে লেপের খোল একটা হচ্ছে বাবিংশের খোল দেখুন আমাদের দেহটা হচ্ছে একটা খোল গো যেদিন আমাদের প্রাণের পাখিটি উড়ে চলে যাবে সেই দিন এই পাখিটির খাঁচাটি অর্থাৎ এই দেহ এই খোলে আমাদের আর বল বলবে না এই খোলে আর বল বলবে না মা তাই বৈষ্ণব কবি বলছেন এই পাপাহত জীব এ যে শেখন নয় যে দেখো না বাঁশরীর খোলে গো বাঁশরীর খোলে গো বাঁশরীর খোলে গো আরে বাঁশরীর খোল গো এতে বাঁশি লুকায় আছে বাঁশরীর খোলে গো ওরে এতে বাঁশি লুকায় আছে বাঁশরীর খোলে গো এতে বাঁশি লুকায় আছে যে বাঁশরীর খোল আজকে আমার গৌরী দাসের খোলে বাজছে আর কি বলে বাজছে ধিকতাঙে ধিকতা ধিকতাঙে ধিকতা ধিকতাঙে ধিকতা ধিকিতাঙ্গে ধিকতা যার কৃষ্ণ পদে মনে নাই ধিকতাঙে ধিকতা হরে কৃষ্ণ পদে মতি নাই ধিকতাঙে ধিকতা যার কৃষ্ণ পদে মতি নাই যারা রাধা গোবিন্দের সেবার মরম জানে না যারা কৃষ্ণ কথা শোনে না তাদেরকে ধিক্কার দিচ্ছে ওরে পাপাহত জীব তোদের জনম অধিক করম অধিক ধিক ধিক এমন সময় হয়েছে কি বাবা অদ্বৈত আচার্য কলিযুগের মলিন দশা হেরে দুটি ছোট ছোট করতাল লয়ে দাঁড়ে দাঁড়িয়ে বলছে রে পাপাহত জীব করো কি করতে বলছে গো কি করতে বলছে এই যে করো কর শব্দের অর্থ হলো হাত এই হাত দিয়ে আমাদের কি করতে বলছে ও মায়েরা এই হাত দিয়ে আমাদের কি করতে বলছে কি বলছে জানেন করো তালা বাজে করো তাল করে তাল বাজে করে তাল করো তালা বাজে করো তাল করতাল বাজে করতাল তালে প্রাণ হারিও না করো তাল বাজে করো তাল ওরে বেতালে তাল হারিও না করে তাল বাজে করে তাল আর
কোটা দিন আছে বাকি। হ্যাঁ বাবা, এই নামের সঙ্গে একবার বলো করতাল, করতাল, বেতালি প্রাণ হারিও না, আর কোটা দিন আছে বাকি। তাই করতাল বাজিয়ে কি বলছে? তায়ে 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 তাই 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 যা বলেছি ঠিকই তাই 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 ওরে যা বলে ঠিক ভাই তাই 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 বাসুদেব ঘোষ কয়ে ওগো মনের হরসে রাসলীলা গোরা চাঁদে আমার করিলা প্রকাশে।